ওকে, আমরা সিএসএস দেখি একেবারে শুরু থেকে। ওকে, সিএসএস মূলত কী জন্য ইউজ করা হয় এটা তো সবাই জানেন, আমাদের ওয়েব পেজটাকে ডিজাইন করার জন্য। দেখেন এই আর লেআউট তৈরি করার জন্য। এই এখানে আসেন, এখানে দেখছেন এই যে এখানে একটা কালার দেওয়া আছে, তারপর এই যে আইকন ইউজ করছে, এই যে শ্যাডো দিছে, বর্ডার রেডিয়াস করছে, এগুলো আমরা সিএসএস দিয়ে করি। মূলত ডিজাইনিংয়ের যত পার্ট আছে এগুলো সব আমরা সিএসএস দিয়ে করি, এই জন্য আমরা সিএসএস ইউজ করে থাকি। এখন দেখেন সিএসএস শুরু হয়েছে কবে, এর দরকার নেই আমাদের। সিনটেক্স দেখেন, সিএসএস এর সিনটেক্স কি, প্রথম থাকতে হবে আপনাকে একটা সিলেক্টর ইউজ করতে হবে। এখন সিলেক্টর বলতে আপনি কি বুঝেন, আপনি এই যে গুগল লেখাটা চেঞ্জ করবেন, এখন এই লেখাটা যে চেঞ্জ করবেন এটাকে আপনাকে কোনো একটা কিছু দিয়ে ধরতে হবে না, তাহলে কি সেটাকে বলে কি আমরা সিলেক্টর। ধরেন আপনি এইটা উপরে তুললে টানিয়ে তুলব উপরে, তাহলে কি এটাকে আমাকে ধরতে হবে না আগে, না হলে তো আমরা এরকম, আমরা তো আর সুপার পাওয়ার না যে উপরে টান দিলে উঠে যাবে, তবে তাহলে আমাদের সিএসএস ইউজ করতে হলে অবশ্যই প্রথম আমাকে একটা সিলেক্ট করতে হবে। কোনো একটা এলিমেন্টকে যদি আমরা সিএসএস অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে ওইটাকে সিলেক্ট করতে হবে। এখন আসেন এইটা পরে আসতেছি, সিলেক্টরের ব্যাপার নিয়ে আরও কাহিনী আছে। সিলেক্টর আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি, একটা হইছে এইচটিএমএল ট্যাগ নেম। আচ্ছা কেউ করেন না, দেখেন এই ক্লাস দেখেন, যে পারেন সেও দেখেন, যে না পারেন সেও দেখেন। স্যারে তো ভুলও পড়াইতে পারে না, ভুল পড়াইলে আপনাদের ধরার দরকার না। আচ্ছা এখন আসেন, আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে কি এই যে এইচটিএমএল ট্যাগ নেম, আর একটা হচ্ছে ইউজার ডিফাইন নেম। এই দুটো বোঝেন? ট্যাগ নেম বলতে কি বোঝায় বলেন তো? হুম, আর ইউজার ডিফাইন নেম? হ্যাঁ, এই তো আপনারা জানেন, তাহলে পারেন না কেন? আচ্ছা দেখেন, আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি, এক হইছে এইচটিএমএল এর ট্যাগ নেম ধরতে পারি, আর হইছে ইউজার ডিফাইন নাম। এখন আসেন আমরা কইরে করে দেখি, এটা কি আপনাদের? না, এটা আপনাদের, এটা না তো, এটা ক্লাস কত 2, কেউ করেন না আগে, দেখেন দেখেন, করার জন্য যথেষ্ট সময় দেব। ওকে, আমার দরকার হয়েছে একটা ইন্ডেক্স। আসছে, দেখা যায় না পিছন থেকে? ওকে, এখন দেখেন প্রথম আসছে কি আমার ট্যাগ নেম। ট্যাগ নেম মিনস হয়েছে আমরা যে ট্যাগগুলো লিখি, যেমন পি ট্যাগ, ডিপ আছে, তারপর আছে কি সেকশন আছে, ইমেজ আছে, এরকম ট্যাগ আছে না? এই ট্যাগগুলোকে ধরে আপনি যদি কোনো সিএসএস লেখেন সেইটা হয়েছে আমাদের ট্যাগ নেম সিলেক্ট, ট্যাগ নেম সিলেক্ট। আর ইউজার ডিফাইন নাম বলতে কি বোঝাইছে, এই দেখেন ইউজার ডিফাইনের আবার দুইটা পার্ট আছে, এক হয়েছে হয় আপনি আইডি ধরে নিতে পারেন অথবা ক্লাস নেম। আইডি মিনস হয়েছে একটা ইউনিক নাম্বার থাকবে, আর ক্লাস হয়েছে আপনি একের অধিক দিতে পারবেন। যেমন ধরেন আমি যদি আইডি দিই, এই দেখেন আইডি আমি একটা ইউজ করলাম, এইটাকে বলে আইডি। আর ক্লাস দেওয়ার জন্য হয়েছে ক্লাস। এইটার ভিতর আপনি যা লাগবেন সেটা হচ্ছে আপনার আইডির নাম হবে, আর এটার ভিতর আপনি যা নামবেন এটা হচ্ছে ক্লাসের নাম হবে। আচ্ছা এখন আমরা আসি যে কিভাবে আমরা দিতে পারি সিএসএস। ওকে, এটা রান হয়েছে হোক। এখন দেখেন সিএসএস লেখার জন্য আমাদের হয়েছে স্টাইল ডট সিএসএস। ওকে, আসলো স্টাইল ডট সিএসএস। এখন ফার্স্টে আমরা একটা এক্সপেরিমেন্ট করি, যেমন এইটা এক্সপেরিমেন্ট করি, ট্যাগ নেম সিলেক্ট করে আমরা সিএসএস লিখব। প্রথম কি শর্ত অনুযায়ী আমাদের একটা এলিমেন্ট সিলেক্ট করতে হবে। ধরেন আমি এই যে পি ট্যাগের ভিতর, আচ্ছা এটি ফালাই দিয়া নতুন একটা পি ট্যাগের ভিতর আমার কিছু লেখা আছে, এই যে আসছে পি ট্যাগের ভিতর কিছু লেখা আসলো। এখন হয়েছে আমি এই যে ট্যাগ নেম ধরে আমি এটাকে সিএসএস করব, তাহলে আমার ট্যাগ নেম এটার নাম কি পি না?
আচ্ছা পি আসলাম। এখন দেখেন পি আপনি জানেন যে আমার ট্যাগ নেম পি। এরপর ফার্স্ট কাজ হয়েছে কি আপনাকে এটা সিলেক্ট করতে হবে। এই যে এটা হচ্ছে আপনার সিনট্যাক্স। প্রথম হয়েছে আপনার ফার্স্ট কাজ হয়েছে সিলেক্ট করতে হবে, তো আমি পি লেখলাম। ট্যাগ নেম সিলেক্টের ক্ষেত্রে কিন্তু কিছু দিতে হবে না, শুধু জাস্ট ট্যাগের নামটা লিখবেন। লিখলেন, তারপর কি থাকবে, দুইটা ব্র্যাকেট থাকবে না, তো আমি দুইটা ব্র্যাকেট দিলাম। এরপর কি বলছে, প্রপার্টি আর ভ্যালু। প্রপার্টি আর ভ্যালু বলতে বুঝে আপনি যেই কাজটা করতে চান ওইটা, একটা থাকবে প্রপার্টি আর একটা থাকবে ভ্যালু। যেমন কালার, কালার কি একটা প্রপার্টি, আর ভ্যালু হয়েছে কি, ধরেন আপনি রেড কালার দিলেন, গ্রিন কালার দিলেন, এটা হচ্ছে আপনার ভ্যালু। আচ্ছা এখন আমি চাই এটা হচ্ছে কি ব্ল্যাক কালার আছে, তাহলে এটা কি করব, রেড করতে চাই। আচ্ছা রেড করলে কি হবে, এই যে কালার দেখেন রেড আসছে, আসে না কেন বলেন তো, হ্যাঁ, বুঝতে পারছেন তো। লিঙ্ক কীভাবে করবো, এই দেখেন লিঙ্ক, এই দেখেন সিএসএস এখানে দেওয়া আছে বিএস করে, কষ্ট করে আপনার লিখতে হবে না। এখন দেখেন যদি আপনার নাম স্টাইল ডট সিএসএস হয় তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি অন্য নাম হয় তাহলে কিন্তু এটা চেঞ্জ করে নেবেন মনে কইরা, ঠিক আছে। আচ্ছা এটা আমরা কি দিয়ে করছি, ট্যাগ নেম দিয়ে না, এই যে ট্যাগ নেম দিয়ে করছি না। আচ্ছা এটা গেল, এরপর কি আছে, আইডি আর ক্লাস আছে না। ওকে আমরা একটা আইডি নিয়ে আর একটা ক্লাস নিয়ে করি। একটা ডিপ নিলাম যেটার ভিতর থাকবে কি একটা আইডি, ধরেন আমার নাম, এটার নাম হয়েছে হিরো। আচ্ছা আর একটা জিনিস বলে রাখি, ক্লাস নেমের ক্ষেত্রে এই যে স্পেস দিয়া কিছু লেখলে এটা কিন্তু দুইটা ক্লাস নেম হয়ে যায়। এই যে এইটা একটা ক্লাস নেম, এইটা একটা ক্লাস নেম, দুইটা কিন্তু আলাদা হয়ে গেছে ক্লাস নেম। এখন যদি আপনি এটা এইভাবে লেখা যদি আবার সিএসএস অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু জীবনও হবে না, ঠিক আছে। দুইটা আপনার আলাদা আলাদা ক্লাস নেম, হয় আপনি ড্যাশ চিহ্ন দেন অথবা আন্ডারস্কোর দেন অথবা ক্যামেল কেস লেখেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার হিরো ধরেন বিজি, এইভাবে আপনি লেখলেন, তাহলে কি এইটা একটা মানে আইডি নাম। আচ্ছা আইডি আর ক্লাস নেম এরকমই লেখে মানুষজন। ওকে এটা আসলো, তো আমার আইডি সিলেক্ট করার জন্য কি কি করতে হবে, হ্যাশ। আমি দিছি কি ডট দিছি না, তাহলে কি আমার দিতে হবে হ্যাশ। ওকে আমরা এইটাতে সেম এই কালারই অ্যাপ্লাই করি, কালার ধরেন রেড, অ্যাপ্লাই হয়েছে। ওকে এখন আমরা একটা ক্লাস নেম দিয়ে করি, একটা নাম দিই হিরো, ভিতরে কিছু একটা রাখি। আসছে, ওকে তাহলে এটা হবে ক্লাস নেম কিভাবে সিলেক্ট করে, ডট ক্লাসের নাম। আচ্ছা আসলো, একটা কালার দিই, ধরেন এটা কালার দিলাম অন্য, হয়েছে। আমরা কি তিনভাবে করতে পারলাম, এটুক পারা যাবে, বুঝছেন এটুক, কারো কোনো কোশ্চেন। আচ্ছা এরপর আসেন আমরা সিএসএস কয়ভাবে অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল। তিনটা মানে জানেন, বলেন তো কেউ। ইনলাইন মানে ওই লাইনের ভিতরে সিএসএস স্টাইল দিয়ে লেখা, আর ইন্টারনাল হেড ট্যাগের ভিতরে এক্সটারনাল আলাদা একটা সিএসএস ফাইল ক্রিয়েট করে। এখন ইন্টারনাল এক্সটারনাল ইন্টারনাল বলতে ওই পেজের ভিতরে আপনি লেখলেন, হ্যাঁ এই হ্যাঁ এটাই তো হয়েছে এক্সটার্নাল। আচ্ছা এটা গেল, এই যে এখানে বইলেও দিয়েছে ইনলাইন কিভাবে ইউজ করবেন, দেখেন এই যে পি ট্যাগ নিয়েছে একটা, স্টাইল দেয়া কালার দিয়েছে, তার মানে কি আমার অন্য কোনো পেজও লাগলো না, কিছুই লাগলো, বুঝতে পারছেন। আর ইন্টারনাল বলতে এই যে স্টাইল ট্যাগ দিয়া
কোথায় দেবে? এটাই এই যে এখানে এখানে একটা স্টাইল ট্যাগ দিয়ে আপনি সিএসএস লিখতে পারবেন। এই যে যদি এখানে লেখেন, এই যে আমরা এখানে লিখছিলাম না একটা, ধরেন এটা দিয়ে করি, ধরেন এটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আসছে? এই যে। আর ডট সিএসএস দিয়ে যেটা করবেন এটা হচ্ছে কি এক্সটার্নাল, সিএসএস এর এক্সটেনশন হচ্ছে ডট সিএসএস। আচ্ছা গেল। এখন দেখেন এক্সটার্নাল লিঙ্ক অ্যাপ কিভাবে করবেন, এইভাবে যে আপনাকে রিলেশন বলতে হবে, এই যেখানে বলছে না এখানে বলে দিচ্ছে স্টাইল, না এই রিলেশন বললে হয়। আচ্ছা এরপর আসি কালার। কালার আমরা কয়ভাবে দিতে পারি? 3 ভাবে। এটা তো বোঝেন কালারের নাম ধরে, এই যে আমরা কালার নাম আছে না, পপুলার কিছু কালারের নাম, যেমন যদি আমরা লিখি কালারের নেম, এই যেখানে হাজার হাজার কালার আছে, এরকম নাম ধরে ধরে বলা যায়, ঠিক আছে? এই যে দেখছেন কত কালার আছে, ইয়েলো কালার, গ্রিন, ব্লু, রেড, পিঙ্ক কালার। আচ্ছা এটা গেল হইছে কালারের নেম দিয়ে আমরা কোনো একটা কালার দিতে পারি যদি আমাদের মনে থাকে। এরপর আছে 8 GB ভ্যালু। 8 GB বুঝেন আর হেক্স কোড বুঝেন? হ্যাঁ বুঝি। আচ্ছা 8 GB মিনস হইছে রেড, গ্রিন, ব্লু। এই যে আপনি যত দুনিয়ায় যত মডার্ন কালার দেখেন না, এই যে মনিটর দেখেন না, এই সব কিছু এই 3টা কালার উপর বেস করে তৈরি হয়, 8 GB উপর বেস করে তৈরি হয়। দেখেন 8 GB ক্ষেত্রে কি হয়, 8 GB কোড দেওয়া জানতে হবে না, 8 GB, এইটা হইছে আর মানে হইছে কি রেড, গ্রিন, ব্লু। না তো পারেন, তারপর এরকম করেন কেন? জিরো থেকে জিরো থেকে জিরো থেকে 255, এই যে ব্লুর মান, গ্রিনের মান হবে 0 থেকে 255, এর ভিতর একটা যে কোনো একটা দিলেই কালার চলে আসবে। এটা হচ্ছে 0 থেকে 255, বুঝতে পারছেন? আচ্ছা আমরা একটা দিয়ে দেখাই, ধরেন এইখানে আপনি দিয়েছেন রেড কালার না, তো আমি এটা 8 GB দিতে দেবো, এই যে 8 GB আছে একটা দেখছেন, রেডের মান দিতে বলতেছে, ধরেন আমি একটা ভ্যালু দিলাম 255-এর ভিতর, ধরেন এটা দিলাম 200, এটা দিলাম 150, আর এটা দিলাম হচ্ছে 33। দেখেন একটা কালার আসছে। কিন্তু আপনি যদি ফোন বাজে কার, 200, ধরেন আমি 300 দিলাম, তাহলে কি আসবে? কারণ আমার এখানে বলা এসে যে 0 থেকে 250, এটা গেল 8 GB। এরপর হচ্ছে হেক্সেরও একটা আছে, যেমন 6টা ডিজিট, 6 ডিজিট দিয়ে লিখতে হবে, ওই যে % না 0 থেকে 9 আর এ থেকে এফ পর্যন্ত। হেক্স কোড কিভাবে হয়? 80 % না হেক্সাডেসিমাল % না, ওই যে ভার্সিটিতে তো সবাই পড়ছে তাই না? আচ্ছা 0 থেকে হইছে 9 আর এ থেকে হইছে কি এফ পর্যন্ত, যে কোনো একটা সংখ্যা। এই এর উপর বেস করে কয়টা দেবেন? 6টা। 6টার বেশি দিন না, আমার এই 6টা সংখ্যার বেশি দেবেন, তাহলে কিন্তু হবে না। দেখি আমরা একটা এক্সপেরিমেন্ট করি এটাকে, আর ও আচ্ছা হেক্স কোড দিতে হবে না, হেক্স কোড কিভাবে দেয়, হ্যাশ দিয়ে না। আচ্ছা আমরা 0 থেকে 9 পর্যন্ত, ধরেন আমি দিলাম 1 2 3, 3টা দিলাম, এইটা দেখেন আইসা পড়ছে একটা কালার। আচ্ছা এখন আমি দিলাম এ বি সি, একটা কালার আসছে, এরকম তারা তৈরি হয় এক্স কোড। আচ্ছা এটা গেল কালার। কালার নিয়ে সমস্যা আছে? কালার নিয়ে অনেক পড়াশোনা আছে, অনেক কিছু জানার আছে। কি আইফোন কার সমস্যা? গত ক্লাসে না আসলে তবে না, ওই যে ভিডিও দিয়ে দিচ্ছি ওইখানে পড়েন, দেখেন ভিডিও দেওয়ার উদ্দেশ্য হয়েছে আপনার বাসায় না আসলে বাসায় বসে ওটা দেখবে,
ভিডিও ইউটিউবে আছে? সব জায়গায় আছে। ভিডিও দিছি কি জন্য, আপনি এইখানে দেখেন একটা ক্লাস হয় 3 থেকে 4 ঘন্টা, আপনি সব কথা যে শুনতে পারবেন বা মনে রাখতে পারবেন এরকম কোনো কিছু নাই। এটা আমার বেলায় হয়েছে, আপনার বেলায় হইবে, আপনার পরে যে আসবে তার বেলায় হবে। কারণ একটা মানুষ একটা না এত ঘন্টা, মানে স্যার তো অনেক কিছুই বলে দেয়। সে তো ধরেন আমি এখানে আসার আগে আপনাদের অনেক কিছু জানি টানি, দেখি টেকি, দেখি টেকি না, কারণ পড়াশোনা তো নিজেরও করতে হয়, তাহলে আপনাদের কিভাবে বলবো। তো আমিও তো পড়ে ঠেরে আসিয়া যে 3-4 ঘন্টা বক বক করি, এই সব কিছু তো মনে রাখা সম্ভব না। এই জন্য আপনাদের ভিডিও দিয়ে দিই, যাতে বাসায় বসে ফ্রেশ ট্রেশ হয়ে রিল্যাক্সে আস্তে আস্তে দেখতে পারেন। এইটাই দেওয়ার উদ্দেশ্য। এখানে তো আমার অন্য কোনো লাভ নাই, কারণ আপনাদেরই একটু যেন সাহায্য হয় এটাই। আবার অনেক সময় ধরেন এই টপিকটা আপনি পারতেছেন না, ভিডিওটা দেখে এলেন, শেষ। লাগে টাইমটা দেখবেন, যদি কারো দেখতে মানে সময় নষ্ট হয়, তাহলে কি ইউটিউবে ফাস্ট ফরওয়ার্ড আছে না, ওটা অন করে দেবেন, তাহলে তো তাড়াতাড়ি যাবে, কি যাবে না? 50 মিনিটের ভিডিও 20-30 সেকেন্ডে শেষ। এই যে যারা মুভি দেখে কেমনে জানেন, যারা যে সময় নাই, যেমন আমি কি করি, টাইনে টাইনে দেখি, যেখান থেকে অ্যাকশন আছে ওইখান থেকে দেখি। তো এরকম এইভাবে দেখবেন, এখন কথা তো সব শোনা লাগবে না, যে এখানে অ্যাকশন দেখবেন ওই জায়গায় দেখবেন, ঠিক আছে? অথবা আমার ভিডিও দেখতে হবে এরকম কথাও নেই, অনেক মানুষের ভিডিও আছে, ছোট ছোট ভিডিও, একটা টপিক লিখে সার্চ দেন নাই। আচ্ছা, এরপর আছে কি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু দেখাশোনা করি। ব্যাকগ্রাউন্ড বোঝেন তো? আচ্ছা ভাই, আপনি নাই ধরেন, কারণ এ তো অনেক, আমরা তো যেটা পারবো না সেটা দেখাই, বেশিরভাগ যেটা পারবো। না আমি আজকে এটার সব একেবারে দেখাই দাও, সিএস যত যা আছে, এখানে আর আসা হবে না, এই আজকে একেবারে সব A to Z সিএসএস। এরপর যদি কেউ না পারেন আমার কিছু করার নেই, কারণ এত কয়দিন অনেক দিন ক্লাস নেছে। হ্যাঁ, পাইথন, আপনার মূল টার্গেটই তো পাইথন, এগুলো তো হচ্ছে অপশনাল জিনিস, কিন্তু এইচটিএমএল সিএসএস ছাড়া তো আপনি কিছু করতে পারবেন, তো আপনাকে এইচটিএমএল সিএসএস তো জানতেই হবে। আপনি ব্যাক ইন শেখেন আর ফ্রন্ট ইন শেখেন, যেই শেখেন, ফ্রন্ট ইন তো এইচটিএমএল সিএসএস তারা অসল, ব্যাক ইনটাও তো আপনার লাগবে, কারণ এখানে তো আর আপনার ফ্রন্ট ইন ডেভেলপার দেবেন আপনার সাথে যে বসাই দেবে, ভাই তুমি ইউআই বানাই দাও, আমি ব্যাক এন্ডের কাজ করি। পরীক্ষার সময় আপনারও ফ্রন্ট ইন করতে হবে, ব্যাক এন্ডও আপনার করতে হবে। আচ্ছা, এরপর আসে কি ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার তো অলরেডি দেখেই বলছি, দেখছি না, এই যে। এরপর আছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা দেখছেন? আচ্ছা, ধরেন আমি এই যে বডির ভিতরে, এই যে কথা বললেন না স্যার, একটু দেখেন, বুঝছি আপনি পারেন। আচ্ছা, এখন আমি চাইতেছি এই যে বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার, মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো, ইমেজ। তাহলে আমি একটা ইমেজ নিয়ে আসি না, তাহলে বুঝতে সুবিধা। কিভাবে নেওয়া যায়, ট্রি, এইটাই নি। আসছে, ওকে। আমি চাই আমার এই যে পুরো ওয়েবসাইটে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, সেক্ষেত্রে আমি কোনটাকে দিলে ভালো হয় বলেন? পুরো ওয়েবসাইটে থাকবে এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে এইগুলো সব থাকবে, তাহলে কি বডিতে দিতে হবে না? আচ্ছা, ট্যাগ নেম সিলেক্ট করার জন্য কি শুধু কি বডি, বডি লিখলে হবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর কি থাকবে ইউআরএল, কোথায় আছে, যেহেতু রুটই আছে সেহেতু আর কিছু লেখা লাগবে। আসছে, আসছে, খুবই সহজ। এরপর আছে ব্যাকগ্রাউন্ড রিপিট ইমেজ, ইমেজটা, হ্যাঁ এই জন্য তো এগুলো আছে, এগুলো আসতে গেল কাজ হইলো।
কই গেল? আচ্ছা এইটাই তো, কেমন যেন লাগে আমার। এটা না, ওকে। এখন দেখেন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করছি, এখন এই আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঠিকঠাক নাই, ঠিকঠাক আছে, এর জন্য আসছে এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট। এটা ইউজ করছেন রিপিট? হ্যাঁ। কেন কেন ইউজ করে জানেন? ছোট ইমেজ থাকলে একাধিক ইমেজ হয়। হ্যাঁ এই তো, এ তো জানে, দেখছেন, কিন্তু কেউ পড়ায় না। আচ্ছা আমরা আরেকটা ইমেজ নিয়ে আসি যেটা হচ্ছে ছোট সাইজ, এটাকে এই জায়গায় বসাই দিই, তাইলে ব্যাপারটা বুঝতে পারবে। 44 না, এটা রিপিট হয়েছে, এই যে ওই যে কয়টা হয়েছে দেখছেন, এই যে দেখছেন অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে না, এক জিনিস বারবার আসছে। এর মানে কি, এর উইথ আছে এতটুক, মানে জায়গা শেষ হয়ে গেছে, আবার আরেকটা আসছে, আবার একটা আসছে, আবার একটা আসছে। এই সমস্যা থেকে বাঁচার জন্য আছে কি, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট অপশন। দেখেন আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিপিট অপশন বন্ধ করে দেন, ডিফল্ট অবস্থায় থাকে রিপিট, আমরা যদি দিই নো রিপিট, তাহলে দেখেন, দেখছেন একটু এসে, যতই যা করেন একটাই আসবে। ওকে এটা গেল, তারপর আছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট লাগবে, তাহলে দেওয়া যায়। অ্যাটাচমেন্ট স্কিপ করি, সমস্যা নাই। অ্যাটাচমেন্ট মানে হচ্ছে এটা ফিক্সড করে দেওয়া যায় ইমেজটা। দেখি তো, কই গেল, এই যে যেমন ফিক্সড করা যায়, ফিক্সড করলে এখন তো কন্টেন্ট নাই নিচে, দেখবেন কিভাবে, ওয়েট, লরেম 1000 আসছে, বুঝতে পারছেন হিস্ট্রি? নর্মাল অবস্থায় কি হয়, ইমেজটা লগে লগে সাথে সাথে যায় না, এই যে দেখেন ইমেজ কি উপরে স্ক্রল করতেছে না, যদি আপনি ফিক্সড করে দেন তাহলে কি, এই যে এই জায়গায় ফিক্সড, এটা অনেক ওয়েবসাইটে দেখবেন থাকে, যে ব্যাকগ্রাউন্ড, অনেক ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই সরকারি ওয়েবসাইটে এটা থাকে। কি বেশিরভাগ পজিশন দিয়ে করা যায় না? পজিশন দিয়েও করা যায়, কিন্তু এইটাই ভালো সুবিধা না। আচ্ছা এরপর আছে ব্যাকগ্রাউন্ড পজিশন, এই যে ইমেজটা ইউজ করছেন না, এটার পজিশন আপনি চাইলে ঠিক করতে পারেন। যেমন ধরেন আমাদের যদি বড় ইমেজটা নিয়ে আসি, আচ্ছা এটা আমরা বাদ দিয়ে দিই, কত টেক্সট এসে করছে, ভাই কমে না তো, রে এত ঝামেলা, না আসছে, ব্যাকগ্রাউন্ড কই গেল, লিঙ্ক আপ তো কাইটা পাইছি, আসছে এই যে, এই যে। আচ্ছা এরপর আছে ব্যাকগ্রাউন্ড পজিশন, দেখেন এই ইমেজের পজিশনিং ঠিক নাই, যদি আপনি ব্যাকগ্রাউন্ড পজিশন ইউজ করেন, যেমন আছে কি সেন্টার আছে, তাহলে কি এই যে আসছে সুন্দর মতো ইমেজ, এইভাবে আপনি দুই পাশে দিতে পারেন, এটা হচ্ছে উপরে নিচে, এটা হচ্ছে ডানে, তাহলে একেবারে সেন্টার লাইনে আসবে, বা ইমেজের ফোকাস থাকবে এই যে মেইন, মানে মাঝখান অনুযায়ী। যদি আপনি এখান থেকে লেফট দেন তাহলে দেখেন, আচ্ছা এইটা দিলে বোঝা যাবে না, কারণ সবই তো গাছ,
তারপরে এই যে দেখছেন এইদিকে এই যে ডালপালা বের হয়ে গেছে। যদি আমরা অন্য ইমেজ নিয়ে আসি, অ্যানিমেল আনলে ঠিক আছে, গরুটা নিয়ে আসি। ওকে, এটার নাম কি কাউ দিয়ে দিই। তো তাহলে এটা দিয়ে বুঝতে সুবিধা হয়। দেখেন এই যে আসছে। এবার দেখেন এর ফোকাস কি লেফট সাইডে না? যদি আমি সেন্টারে দিই, 15 জন না টোটাল, বাইরে আছে কেউ? না, কিছু হয়েছে তো বোঝা বড় দায়। ইমেজ ইমেজ যে এত বড়, এই সেন্টারই আসছে কিন্তু। বড় ইমেজটা সুন্দর আছে। আচ্ছা দেখি তো, রাইট রাইট দিয়া, হ্যাঁ ঠিক আছে, কাজ করে না? যদি টপ বটম দিই, এই যে ঠিক আছে, তার মানে কাজ করতেছে। এই যে আবার এটা না জুম করে। আচ্ছা এইটা দিয়ে আপনি এই পজিশনিং ঠিক করতে পারেন ইমেজের, যে আপনার যেই পজিশন আপনি ফোকাস করতেছেন ওই পজিশন দিতে পারেন। আচ্ছা এটা গেল, ব্যাকগ্রাউন্ড কালার গেল, এটা গেল, এটাও তো গেছে গেছে না? এই যে সেন্টার ব্যাকগ্রাউন্ড পজিশন এখানে বলা আছে, এক্সাম্পল দিয়ে দেব। এরপর আছে আচ্ছা বক্স মডেল। এটা হচ্ছে বোঝার সব থেকে ভালো, বক্স মডেলটা বুঝতে হবে। দেখেন আমি একটা নিই, এগুলো তো এখন বোঝেন যে কোনটা কি না, আমি কিন্তু আর বলি না। ধরেন এটা হচ্ছে বক্স, বক্স অন, আমি একটু সিএসএস লিখি, ডট ব্যাকগ্রাউন্ড কালার কি একটা দিলাম, ধরেন এটা উইথ দিলাম একটা 50 পিক্সেল, হাইট দিলাম 50 পিক্সেল। আচ্ছা এই যে এত ছোট, এই যে আসছে। এখন দেখেন বক্স মডেল বুঝতে হবে আপনার, এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সিএসএস। দেখেন প্রত্যেকটা এইচটিএমএল এ যে এলিমেন্ট লিখবেন প্রত্যেকটা এলিমেন্টেরই একটা বক্স মডেল তৈরি হয়, মানে একটা ভার্চুয়াল মডেলের মতো তৈরি হয়। এখানে কি থাকে, প্রথম অবস্থায় আপনার কন্টেন্ট থাকবে, তারপর থাকবে প্যাডিং, তারপর থাকবে বর্ডার, তারপর থাকে মার্জিন। এখন আসেন এই যে আপনি ইনস্পেক্ট করলেও, ইনস্পেক্ট তো বোঝেন, এই যে কোন একটা কিছুর সোর্স কোড যদি আমরা দেখতে চাই তাহলে এই যে ইনস্পেক্ট দিয়ে দেখতে। এখন দেখেন এই যে বক্সে আমরা সিলেক্ট করলাম, এইখানে আইসা এটাতে ক্লিক করে কোন একটা এলিমেন্টে আমরা সিলেক্ট করতে পারবো চাইলে, যদি অন্য এলিমেন্টও থাকে তাহলে ওরও সিলেক্ট করতে পারবো। এই যে এর উপর যখন আপনি ক্লিক করবেন তখন এর সিএসএস এই যে রাইট সাইডে দেখা যাবে, এই দেখছেন এই সাইডে কি দেখা যায় না, এর সিএসএস এই যে এই সাইডে দেখা যায়। এখন দেখেন এখানে আমি যা যা ইউজ করছি সবকিছু কিন্তু এখানে আছে। এখন এইটা নিচে আসে, এই দেখেন দেখছেন একটা মডেল তৈরি হয়েছে। প্রথম কি কন্টেন্ট, কন্টেন্ট মিনস হইছে এই যে ডিপটা, এই যে ডিপটা আমার কন্টেন্ট। এরপর এর আশেপাশে যা দেবো ওইগুলো এইখানে আসবে। দেখেন আমার হয়েছে 150 বাই 150 পিক্সেল উইথ অ্যান্ড হাইট দেওয়া। তার মানে কি এখানে যখন আমি সিলেক্ট করছি দেখছেন এই যে এইটা এই পেশা স্থান ওই যে কোনাতে দেখছেন, তার মানে কি 150 বাই 150 আছে। এরপর আসেন প্যাডিং এ, প্যাডিং কি 0 0 না, তার মানে কি আমি কোনো প্যাডিং ইউজ করিনি। বর্ডার কি 0, বর্ডার আমি ইউজ করিনি। মার্জিন কি 0, তার মানে আমি কোনো মার্জিনও ইউজ করিনি। এইভাবে প্রত্যেকটা এলিমেন্টেরই একটা ভার্চুয়াল বা বক্স মডেল তৈরি হয়। দেখেন এখন যদি আমি এখানে মার্জিন দিই, চারপাশে 10 পিক্সেল মার্জিন দিলাম, তাহলে দেখেন এইটা আমাকে সরছে কিন্তু এইখানে উনি বললেও দিয়েছে দেখছেন, মার্জিন টপ আছে, লেফট আছে, রাইট আছে, বটম আছে, সব দিকে কি 10 পিক্সেল আছে না। এখন যদি আমি বর্ডার দিয়ে দিই তাহলে দেখুন ওইখানে বর্ডারও অ্যাড হবে,
বর্ডার 5 পিক্সেল সলিড। আচ্ছা এটা পরে আসতেছে কিভাবে দেয়। এই যে বর্ডার আছে 5 পিক্সেল, 5 পিক্সেল, এই যে 5 সব জায়গায় 5 পিক্সেল। আর এটা কি মার্জিন। তারপর কি থাকে প্যাডিং, প্যাডিং থাকে হচ্ছে সবার ভিতরে, এই যে সবার ভিতরে। তারপর হচ্ছে বর্ডার থাকে, তারপর থাকে মার্জিন, মার্জিন হচ্ছে কি সবার বাহিরে। আচ্ছা এরপর আমরা একটা প্যাডিং দিই, প্যাডিং দিলাম 20। এবার দেখেন প্যাডিং কোথায় পাইছে, এই যে বক্স মডেলের ভিতরে। বুঝতে পারছেন বক্স মডেল। এরকম প্রত্যেকটা আপনি যে ট্যাগ নেন, প্রত্যেকটা ট্যাগের এরকম একটা বক্স মডেল তৈরি হয়। ধরেন যদি আপনি একটা পি ট্যাগ নেন, এই যে পি ট্যাগটারে ইন্সপেক্ট করেন, দেখেন এইটারও একটা বক্স মডেল তৈরি হয়েছে, এই দেখছেন কত পার্সেন্ট হাইট উইথনেস এটা বলা আছে। এই যে প্যাডিং বর্ডার মার্জিন এগুলো নাই, এই জন্য কিছু লেখাও নাই। বুঝতে পারছেন বক্স মডেল। এরপর আসি বর্ডার। বর্ডার তো বোঝেন না, কোনো একটা কিছু সার্কুলে একটা ই দেওয়া, এই যে দেখেন এখানে সার্কুলে একটা কি সুন্দর একটা রেড কালার বর্ডার আসছে না। এখন দেখেন আপনি বর্ডার কিভাবে আসে। প্রথম আপনি এইভাবে দিতে পারেন যে বর্ডার, এটা তিনটে একসাথে দিচ্ছে তো, এই দেখেন এটা আসে। প্রথম হয়েছে বর্ডার স্টাইল দিতে হবে। কি স্টাইল, যেমন এই যে ডট ডট আছে, লাইন আছে, এরকম অনেক স্টাইল আছে বর্ডারের। তারপর দেবেন বর্ডারের কালার, তারপর দেবেন কি বর্ডারের উইথ, কালার উইথ, এই কয়টা না দিলে কিন্তু আসবে না, ঠিক আছে বর্ডার। এখন দেখেন সবগুলো আপনি একসাথেও দিতে পারেন। এই যে প্রথম কি উইথ দেবেন, তারপর হচ্ছে বর্ডারের স্টাইল বলবেন কি টাইপের বর্ডার। যদি সলিড বলেন সলিড আসবে, সলিড মিনস হচ্ছে এই যে সলিড কালারে আসছে না। যদি আপনি এইখানে আমি ডট ডট দিয়ে দিতাম, তাহলে কি ডট ডট আসতো না, ডটেড, এই যে ডট ডট আসছে। আচ্ছা বর্ডার গেল। এই যে সেম কাহিনী করছে, আপনি লেফট রাইট আলাদা আলাদা দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা মার্জিন হয়েছে চারপাশে যে মার্জিন দেয়, এটা তো বুঝেন। আচ্ছা এটা আর লাগবে না। প্যাডিং হয়েছে ভিতরের অংশ, নট বাইরের, কন্টেন্টের ভিতরের অংশ। আচ্ছা টাইপোগ্রাফি দেখাইলাম তো ওইদিন, ফন্ট, ফন্ট দেখাইছি না, ফন্ট আইকন এটাও দেখাইছি। লিস্ট, লিস্ট আর কি দেখাবো, আইকন কে বলছে, আসেন নাই তো ক্লাসে, তো দেখবেন কি হবে, ওই যে ভিডিও দেখলে অনেক পড়া আছে। পজিশনিং আপাতত থাক, এটা তো পড়ছেনি বাইরে তো পড়াইছি পজিশন। সমস্যা হয়েছে লেআউটে না, শেষ হয়ে গেছে ভাই, শেষ হয়ে গেছে। আচ্ছা এখন আসেন ফ্লেক্সে। ফ্লেক্স হলো একটা লেআউট সিস্টেম, তাই না? ফ্লেক্স কি লেআউট সিস্টেম না? দেখেন সিএসএস ফ্লেক্স বক্স, এটা কাজ করে মূলত ওয়ান ডাইমেনশন লেআউট সিস্টেম, হয় রো না হলে কলাম। ভালোভাবে দেখেন, এরপরে যদি না পারেন খবর আছে। আচ্ছা ফ্লেক্সের ক্ষেত্রে আপনার শর্তই হয়েছে একটা, একটা আপনার কন্টেনার থাকবে, তার ভিতরে চাইল্ডগুলো থাকবে। দেখেন এই যে আমাদের কার্ডগুলোর ক্ষেত্রে আপনার কি সমস্যা হয়, কার্ড ডিজাইন যে পারেন না, এটা তো সহজ জিনিস। এই যে এইটার কথাই আসে, এখানে দেখেন কি আছে, গেল কোথায়, এখানে দেখেন কি আছে, তিনটে আছে না, তিনটা বক্স আছে না এরকম,
একটা, দুইটা, তিনটা বক্স আছে না? তো এই তিনটা বক্সের যদি একটা বক্সের ভিতর রাখেন তাহলে তো হয়ে যায়। এটা কি আমার, এটা আমার প্যারেন্ট, আর এইগুলা কি চাইল্ড। এইভাবে ভাগ করা যায় না তিনটা? তারপর এই যে আপনার এই যে প্রত্যেকটা চাইল্ডের ভিতর যা আছে এরপর হিসাব হচ্ছে এইগুলো। আগে তো এইভাবে ভাগ করা যায় না লেআউটে, যে আমার এইটা হচ্ছে প্যারেন্ট ডিপ, আর চাইল্ড আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। এই তো শেষ হিসাব, এইটুকুই তো কাজ। তারপর ভিতরে যা আছে এগুলো আপনি নর্মাল সিএসএস এর মতো লেখেন না, নর্মাল ভাবে এইচটিএমএল যেভাবে লেখেন লিখতে লিখতে তো হয়ে যাবে। এই যে দেখেন আসে ফ্লেক্স এর ক্ষেত্রে কি হয়, ফ্লেক্স রো ওই গ্রিড সেম। এই যে আপনার একটা থাকবে কি প্যারেন্ট ডিপ, তার ভিতরে থাকবে চাইল্ড কয়টা, একটা, দুইটা, তিনটা, শেষ। এইটাকে আপনি ডিসপ্লে ফ্লেক্স করবেন শুধু। এই যে এটাকে যদি আমি দিই ধরেন কন্টেনার, এই দেখেন কন্টেনার ডিসপ্লে ফ্লেক্স, এই দেখেন এখন কাজ কি শেষ না? এই যে দেখছেন পাশাপাশি আসছে। তো এরপর আর কিছু কাজ আছে? এরপর তো নর্মাল ভাবে আপনি করবেন, এখানে একটা গ্যাপ দিয়ে দেন, তাহলে তো আইটেমের মাঝে একটা গ্যাপ করে যাবে। এই যে দেখেন আসছে। এখন যদি আপনি একটা উইথ দিয়ে দিতে পারেন, এই যে এইগুলোর ফিক্স যদি একটা উইথ দিয়ে দেন, ধরেন এগুলো হচ্ছে আপনার কাট। তো এই যে কন্টেনার পর আপনি কাটটা ডিজাইন করবেন, তাহলে এটার একটা যদি উইথ দিয়ে দেন ধরেন 300 পিক্সেল, আর হাইট থাক কত, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। এই দেখেন আমি একটাতে ইউজ করছি এই জন্য একটাতে আসছে। এই সেম ভাবে যদি সবগুলোতে দিয়ে দিই, তিনটা ভাগে ভাগ হয়ে গেছে না? আর কিছু লাগে? এখন এই যে ভিতরের অংশ, এই যে ভিতরের অংশগুলো, এগুলো আপনি কোথায় বসাবেন? এই যে ওয়ান লিখে রাখছেন না, এই ওয়ানের ভিতরে লিখে লিখে বসাইলে তো হয়ে যায়। সেই মতো এই ওয়ানের ভিতর কি ওইখানে একটা আইকন আছে, এই যে ধরেন একটা আইকন নেবেন, তারপর কি একটা হেডিং আছে না, এই যে হেডিং নিলেন, তারপর কি প্যারাগ্রাফ আছে না, এই যে প্যারাগ্রাফ নিলেন, ভয়েস বোঝা যায় না? আচ্ছা এই দেখেন এরপর কি আছে, ফ্লেক্স। ফ্লেক্সের ক্ষেত্রে কি হয়, এই আপনার একটা কন্টেনার থাকবে, তার ভিতরে হচ্ছে কি এই যে চাইল্ডগুলো থাকবে। এইটাই আপনার সেম শুধু কাজ, যে ফ্লেক্সের ক্ষেত্রে ফ্লেক্সের লেআউট তৈরি করার জন্য আপনার একটা কন্টেনার ডিপ থাকবে, তার ভিতরে হয়েছে এই যে এগুলো থাকবে নর্মাল ভাবে। আর এই দেখেন যদি আপনি এই যে রো অ্যান্ড কলাম এইগুলো নিয়ে করতে চান, তাহলে এখানে আরো অনেক প্রপার্টি আছে। এই কথা বললেন না? আচ্ছা দেখেন ফ্লেক্সের আর একটা মানে যেটা বেশি দরকার হয়, এই যে জাস্টিফাই কন্টেন্ট আছে আর অ্যালাইন আইটেম সেন্টার আছে, এইটাই বেশি দরকার হয় ফ্লেক্স। জাস্টিফাই কন্টেন্ট এটা আমি আগের ক্লাসও দেখাইছি, অ্যালাইন আইটেম সেন্টার এই যে এটা খুবই দরকার আছে। এই অ্যালাইন আইটেম দিতে কি হবে, হাইট দিতে হবে না? এটা আপনারা মনে রাখবেন, কিন্তু হাইট দিতে হবে। অ্যালাইন আইটেম দেওয়ার মানেই হয়েছে আপনাকে মাস্ট একটা হাইট দিতে হবে। সেন্টার আসছে, এইদিকেও সেন্টার আছে, এইদিকেও সেন্টার আছে। আচ্ছা এরপর আসি ফ্লেক্স নিয়ে, তো সমস্যা নাই, সমস্যা আছে কারো? এখন তো পারা যাবে, এরকম কাট করা যায়। জাস্টিফাই কন্টেন্ট কাজ করে হয়েছে এই দিকে, এই দিকে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ জ্যামিতি পারছেন না, ওয়াই অক্ষ ওয়াই ওয়াই অক্ষ বরাবর কাজ করে। এটা দেখেন জ্যামিতি পারছেন না ছোটবেলায়, এই যে জাস্টিফাই কন্টেন্ট হয়েছে এই দিকে মুভমেন্ট করে, ঠিক আছে? হয় লেফটে রাখবে, সেন্টারে রাখবে, না হলে রাইটে লাগবে, অথবা আরো কয়টা প্রপার্টি আছে। এটা সবসময় এই কাজই করবে। ডিরেকশন চেঞ্জ হলে তো তখন আবার এই দিকে আসবে না, ডিরেকশন তো চেঞ্জ করলে তো সবই চেঞ্জ হবে। ডিরেকশন আর
আর কি অ্যালাইন আইটেম কাজ করে কি, এই যে ওয়াই অক্ষ বরাবর, এইটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। তো ওয়াই অক্ষ বরাবর দেখেন এইখানে কয়টা আছে, একটা আছে, একটা আছে, একটা আছে। এটা হচ্ছে কি সেন্টার, সেন্টার, এই যে টিওপি টপ, টপ মা ধরে না, ধরে এটা কি স্টার্ট, বুঝছেন? আর এটা হচ্ছে ইএন্ড। ফ্লেক্সের ক্ষেত্রে টপ বটম নাই, এটা হচ্ছে স্টার্ট ইএন্ড, আর হচ্ছে সেন্টার। এটা হচ্ছে স্টার্ট এই কোনাকুনি সেন্টার, করতে হয় তাহলে কি কোন কোনাকুনি, ডায়াগোনাল এই কোনাকুনি, এই কোনাকুনি তো কেউ করে না। কোনাকুনি না, এটা করা যাবে পজিশনিং দিয়ে, কিন্তু এই কোনাকুনি তো কেউ করে না, হয় রো নাহলে কলাম ফ্লেক্সের ক্ষেত্রে। ফ্লেক্স নিয়ে সমস্যা আছে কারো? এবার যদি এই কার্ড ডিজাইন করতে দিলে যদি না পারেন, খবর আছে, আগেই বললাম পারেন কিনা। ফ্লেক্সের ক্ষেত্রে কি একটা কন্টেনার থাকবে, আর এই কার্ডগুলো আপনি মনে মনে চাইল ধরে নেবেন। এইগুলো ভাগ করার পর দেখেন এইগুলোর একটা ফিক্সড একটা উইথ দেওয়া থাকে, দেখছেন ফিক্সড একটা উইথ দেওয়া থাকে না, যদি ফ্লেক্স দিয়ে করেন। আর গ্রিডের ক্ষেত্রে আপনাকে ওই উইথ দিতে হবে না, গ্রিডের ক্ষেত্রে গ্রিড কি 3 ভাগে ভাগ করে নেয়। এই দেখেন গ্রিডে আসি, গ্রিডের ক্ষেত্রে কি আপনাকে সেম ভাবে বলতে হবে, ডিসপ্লে কি গ্রিড, গ্রিড বললাম, ক্যাপটা থাক, বাকি সব দেখি কি আসে গ্রিডের ক্ষেত্রে। এই যে আসছে, কিন্তু গ্রিড হয় না, হয়েছে, আমাকে বললে দিতে হবে গ্রিড নিলে রো, আর না কি লেখি, গ্রিড, গ্রিড টেমপ্লেট কলাম আছে না, এইখানে আপনাকে বইলে দিতে হবে যে আপনাকে কয়টা কলাম আপনি নেবেন। এবার আছে কয়টা, আমি 3টা নিতে চাই, 3টা আসছে, এই দেখেন 1টা 2টা 3টা। এখন কি গ্রিডের ক্ষেত্রে আপনাকে এই যে ডিফল্ট ভাবে ফিক্সড উইথ দেওয়ার দরকার নাই, এটা যদি আপনি 100% দিয়ে দেন, তাহলে দেখেন 3টা ভাগে সমান ভাগে ভাগ হয়ে যাবে, দেখছেন 1টা 2টা 3টা সমান ভাগে ভাগ হয়েছে। আচ্ছা, এটা হাইট কি হচ্ছে কন্টেন্টের উপর ডিপেন্ড করে ছোট বড় হয়। কোন হাইট, এই হ্যাঁ হ্যাঁ, এই হাইট আপনার কন্টেন্ট অনুযায়ী আসবে, তো হাইট নিয়ে আপনার মাথা ব্যথা করা লাগবে না, উইথ 100% দিয়ে দিলে এটা ফুল উইথ আসবে। আর যদি আপনি না দিতে চান তাহলে হইছে কন্টেন্ট অনুযায়ী, তাহলে উইথ নিয়ে নেবে, বুঝতে পারছেন? যদি এখন ফুল নিয়ে এনেছে, কারণ এই যে লেখা বেশি বড় না, এই যে এই লেখাটা বড় না, এই লেখাটা ছোট হয়ে যায়, তাহলে কি আমার কন্টেন্টও ছোট হয়ে যায়। একটা চাইল্ডের যে প্রপার্টি গুলো থাকে সেটাও ওই ভিতরে বাকি চাইল্ড গুলো একই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপর আছে গ্রিডের গ্যাপ আছে, অ্যালাইন আইটেম আছে, যদি এই যে ফ্লেক্সে যেভাবে সেন্টারে মেন্টারে নিতে পারেন না, গ্রিডের বেলা সেম। এই গেল ফ্লেক্স আর গ্রিড, বুঝতে পারছেন এবার? আচ্ছা, বুঝতে পারলে ভালো, এবার একটা কর, আর না বুঝতে পারলে আরো ভালো। এইটা করেন, এই যে এইটা করেন, এই বাটন বটনের কিছু দরকার নাই, এগুলো দরকার নাই, উপরে একটা টাইটেল থাকবে আর এরকম। আচ্ছা এটা পারবেন মনে হয় না, দাঁড়ান দেখি, এটা করেন, ওইটা না পারলে এটা তো পারবেন, 1টা 2টা 3টা, বাঁকানো না, বাঁকানো ওটা নিয়ে দিয়ে রাখছে, সোজা থাকবে আপনাদেরটা। এইগুলো দরকার নেই, এইগুলো আপনারা, আমার দরকার শুধু এই কাঠ 3টা আপনি আনতে পারতেছেন কিনা, এইটা এমনকি পাশাপাশি নিতে পারতেছেন কিনা, ভিতরে লেখা এগুলো সেম থাকবে, এটা কি বর্ডার রেডিয়াস আছে, সেন্টার লাইন থাকবে সবগুলো। হ্যাঁ ফটো দেবেন না কেন? এখন আমরা বুস্ট আপ দেখি, সিএসএস তো নিয়ে আর কোনো সমস্যা নাই আছে। আচ্ছা একটা জিনিস দেখাইছিলাম, ওই যে হোভার ইফেক্ট, হোভার দেখাইছিলাম, হোভার। আচ্ছা দেখি আমরা হোভার কিভাবে ইউজ করে, হোভার ইফেক্ট দেখাইছিলাম, এই দেখেন এই হোভার করলে কি একটা কালার আসে না, দেখছেন? এগুলো কি দেখাইছি না, দেখাইনি? এই যে দেখেন, এই দেখছেন হোভার করলে সুন্দর আছে না?
আচ্ছা, এটা একেবারে সহজ জিনিস। ধরেন আপনার একটা এইচন ট্যাগ আছে, এই যে দেখেন স্যাররা, ক্লাস নেম নিলাম, ধরেন এটা আমার হেডিং। আচ্ছা, আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, ওটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লাইফে কর্পোরেটের একটা তাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আজকে ক্লাস শেষ হওয়ার পরে আপনাদেরকে আধা ঘন্টা আমাদের ওয়ার্ক স্টেশনে টাইম দেওয়া হবে। মানে আমাদের ওই সাইডে যে ওয়ার্ক স্টেশনটা আছে, অনেকে তো হয়তো এদিকে যাবেন, আমাদের মেইন অফিসটা হচ্ছে ওই সাইডে। আমাদের ওয়ার্ক স্টেশনে আপনাদেরকে আধা ঘন্টা সময় দেওয়া হবে। যারাই চাচ্ছেন যে একটু প্র্যাকটিক্যালি কর্পোরেটের একটু এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, তারা ছুটির পরে মানে ক্লাস শেষ হওয়ার পরে থাকি তাদেরকে হচ্ছে যে আমাদের ওইখানেও কাজ দেখানো হবে, পাশাপাশি হচ্ছে যে আমাদের অফিসটা মূলত কিভাবে চলে বা কর্পোরেট অফিসগুলো কিভাবে চলে ওইটা একটা মোটামুটি আপনাদেরকে এক্সপিরিয়েন্স দেওয়া হবে। তো যারাই চাচ্ছেন থাকতে থাকেন। ওকে, আচ্ছা দেখেন, এই যে আমার হেডিং ট্যাগটা আসছে না, আমি চাই এখানে মাউস নিলে কোনো একটা কিছু হবে, যেমন কালারটা পরিবর্তন হবে। এটা কি ব্ল্যাক কালার আছে না, আমরা চাই মাউসটা নিলে এই জায়গায় এটা রেড কালার হয়ে যাবে। তাহলে কি করব, এই যে হেডিং এখানে আসি, প্রথম দেবো কি, ধরেন আমি একটা কালার দিলাম ব্ল্যাক, আসছে ব্ল্যাক। ওকে, এখন আমার কাজ হয়েছে হোভার ইউজ করা। এই দেখেন এই চিহ্নটা দিলে এই যে এইগুলো হয়েছে, অনেক কিছু পাবেন এখানে, সব কিছু জানার দরকার নাই। এই যে দেখছেন এখানে ভিতরে একটা পাবেন যে হোভার, আসলেন কালার দিলেন রেড, এবারে দেখেন এইখানে মাউসটা নিলে কি রেড কালার দেখছেন, সুন্দর না জিনিসটা। এই যে ইন্টারেক্টিভ ছোট ছোট ইন্টারেক্টিভ করতে পারবেন, যেমন এই যে দেখেন এখানে আছে। আচ্ছা, এটা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে করছে। এই যে দেখছেন কার্ট ওভার করলে কি লাফালাফি করে না, এইগুলোও করা যায়। বুঝছেন, এই যে কার্সার চেঞ্জ করা, এই তো কার্সার আপনি চেঞ্জ করতে পারেন, কার্সারের প্রপার্টি আছে এখানে আসলে। আসছে কোর্সেস, সিইউ হ্যাঁ হ্যাঁ, না ইয়ে নামে কিছু, এই যে আসছে দেখছেন, এই যে বুঝতে গেলে মাথা ধরে যাবে আপনাদের। এই যে কার্সার বিলিং এগুলো চেঞ্জ করা যায় দেখছেন, এই যে দেখছেন, আশা করি এ লাগবে না। এই যে রিসাইজ অনেক রকমের আছে কানসারে, এই যে এইটা তো মাঝে মাঝে দেখেন না হাতের মতো আইসে পরে, এই যে এটা হচ্ছে আবার হেল্প, এটা হচ্ছে মুভ, রিসাইজ, এগুলো অনেক ক্ষেত্রে ইউজ হয়, আবার অনেক ক্ষেত্রে হয় না। যেমন এইটা ইউজ হয়, যেমন অনেক জায়গায় দেখে না আপনার বাটন ডিসেবল করে দেয়, যে আপনি ক্লিক করলেও কাজ হইবে না, ক্লিক করলেও যাবে না, এটা হচ্ছে নাই, এই যে এটা দিয়ে দিতে হবে ওয়েবসাইটে, নাহলে আর কেউ ভিজিট করে পাবে না। নট অ্যালাউ, এই যে অনেক সময় এটা দেয়, যেমন এই যে পয়েন্টার ইউজ হয় অনেক সময়, যেমন এই যে এটার ক্ষেত্রে পয়েন্টারটা দিলে ভালো, যেমন এইখানে আছেন এই যে কার্সর পয়েন্টারটা, কারণ ইউজার যখন আসবে তখন এটা বুঝবে যে এখানে কিছু একটা আছে, ঠিক আছে, পয়েন্টারটা চেঞ্জ হয়েছে, এটা বেশিরভাগ ইউজ হয়। টেক্সট আছে, ইউআরএল আছে, অনেক কিছু আছে, জুম ইন জুম আউট আছে। এই যে জুম ইন জুম আউট এটা কোথায় কোথায় পাওয়া যায় বলেন তো, ই কমার্স ওয়েবসাইটে দেখছেন, তারা যে আসলে প্রোডাক্ট জুম করতে পারেন না,
সবাই খেলে ওয়ার্ল্ড কাপেরই দেয়। এই যে দেখছেন কার্সার, দেখেন কার্সার, প্রোডাক্ট দেখতে না করছি। এটা প্যাকেজ দিয়েও করা যায়, জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। এই দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টের ওভারভিউ দেওয়া যায়। এগুলো ফ্রন্ট এন্ডের কাজ। যাও আপনার ব্যাক এন্ড ডেভেলপার, আচ্ছা কার্সর গেল, হোভার ইফেক্ট আছে না? এখন দেখি একটু অ্যানিমেশন দেখাই দি না। এই যে দেখছেন কত সুন্দর একটা অ্যানিমেশন করছে। আমাদের এত কিছু দরকার নাই, আমরা শুধু একটা কি কালার চেঞ্জ করব, এরকম একটা পারা যাবে না? আচ্ছা দেখি, আমার উদ্দেশ্য হয়েছে আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, এটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা আসি একটা ডিপ নিই, ধরেন এটার নাম দিলাম বেশি জুম। পিছনের মানুষ তো দেখবে না নাইলে এটা। এবার বেশি জুম লাগে, পিছনের মানুষ তো দেখবে না নাইলে। মনের ইটা হয়েছে ওই যে প্রজেক্টরটা এরকম কেমন জানি একটু কালার, পিঙ্ক কালার বেশি, হ্যাঁ না? যে কালারটা বেশি হাইলাইট করে, চোখে লাগে। সমস্যা নাই, আপনারাই দেখবেন, আমি দেখি না। আচ্ছা অ্যানিমেশন আমি একটা ডিপ নিলাম। এখন দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্লু, আর উইথ অ্যান্ড হাইট দিলাম বোঝার জন্য 50, হাইট 50 পিক্সেল, 500 পিক্সেল। ওকে আসছে, কিন্তু ছোট লাগতো, 300 দিয়ে দিই। এখন দেখেন অ্যানিমেশন ইউজ করার শর্ত কি, আপনাকে প্রথম আগে একটা অ্যানিমেশন তৈরি করতে হবে। এই দেখেন অ্যানিমেশন কিভাবে তৈরি করে, এই যে কি ফ্রেম, তারপর হয়েছে এটা কি অ্যানিমেশনের নাম, এরপর হয়েছে এই যে ফর্ম আর টু দিয়ে হয়েছে বোঝানো হয়েছে যে আপনার শুরুতে কি হবে শেষে কি হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা আসি, প্রথম আমাদের কি কাজ, একটা অ্যানিমেশন তৈরি করা, @ এই যে কি ফ্রেম, এরপর এইখানে আপনি অ্যানিমেশনের নাম দেবেন, মাই অ্যানিমেশন। এরপর কি আছিল, ফর্ম আসছে, ব্যাকগ্রাউন্ড কালার শুরুতে ধরেন এইটা, এরপর কি আছিল টু না, টুতে কি ব্যাকগ্রাউন্ড কালার এইটা দিলাম, কাজ আমাদের শেষ, অ্যানিমেশন তৈরি করা হয়ে গেছে। এখন দেখেন এখন কি কোনো ইফেক্ট পড়ছে? কারণ এই অ্যানিমেশন এইটার সাথে আমরা কানেকশনই তৈরি করি। কানেকশন কিভাবে তৈরি করে, এই যে এখানে আইসে আপনার অ্যানিমেশনের নামটা লিখতে হবে, আর আপনার অ্যানিমেশনটা কতক্ষণ চলবে এটা বলে দিত, বুঝতে পারছেন? তো আমি চাইছি এটার ভিতরে অ্যাড করতে, তাহলে এখানে আমার লিখতে হবে না অ্যানিমেশন নেম, কই এই যে নাম কি, এই যে ভদ্রলোক মাই অ্যানিমেশন। এখনো কিন্তু চলবে না, চলে, কারণ আপনাকে টাইমিংটা বলতে হবে না, অ্যানিমেশন ডিউরেশন ধরেন আমার 10 সেকেন্ড বয়সে চলবে, 10 সেকেন্ড দিল। এখন আসে এই হচ্ছে আমার ডিফল্ট, এই যে চেঞ্জ হইতেছে, হয়েছে, বোঝা যায় না চেঞ্জ হয়? আচ্ছা যদি না বোঝা যায়, আরো যদি আপনাদের বিশ্বাসই না হয়, কালার কি দুইটাই থাকবে নাকি? আসতেছি আরো আসতেছি, কালার আসতেছি আরো। আচ্ছা আমি চাই ফন্টে এটার ফন্ট সাইজ বড় হবে,
30 পিক্সেল। দেখি এবার কি হয়। এই যে ফন্ট সাইজ বড় হইতেছে। ওকে, এখন আবার ছোট হয়েছে। এই যে কিছু একটা তো ঘটতেছে না। ফর্মে বেশি দিছেন আর ইসে টুতে তো বাই ডিফল্ট ধরে নেই। আচ্ছা, এখন দেখেন এই যে ফরম্যাট 2 মানে কি, এটা শুরু আর শেষ দেওয়া যায়। এইগুলো বাদ দিয়ে আমরা আরো দিতে পারি, পার্সেন্টেজ অনুযায়ী দিতে পারি। ধরেন 10% আসলে ঘটনা একটা কিছু ঘটবে, 10% আসলে এই কালারটা আসবে। সময় 10%। হ্যাঁ হ্যাঁ, তারপর হইছে ধরেন ব্যাকগ্রাউন্ড কালার আর একটা আসবে 50% আসলে, এরপর আছে কি 100%। এইভাবে আপনি ভাগ করতে পারেন, ছোট ছোট 1%ও দিতে পারেন যদি আপনার এত ধৈর্য শক্তি থাকে। কয়টা দিছি? 3টা। দেখেন 3টা আছে। আর একটা আসবে না, এই যে আছে। তারপর কি, এই যে এইটা কোনটা বলেন তো? যদি ইমেজ এই যে অ্যানিমেশন শেষ হওয়ার পর যেটা আছে না, এটা। হ্যাঁ, যদি 3-4টা ইমেজ আমি এটা সব করেন অ্যানিমেশন আপনার উপর, আপনি যেরকম করেন। আমি তো জাস্ট আপনার দেখাই দিলাম যে কিভাবে ইউজ করবেন, বাকিগুলো হয়েছে আপনাদের উপর। কোথায় কিভাবে ইউজ করবেন, কোথায় কিভাবে লাগাবেন, সেটা হয়েছে আপনাদের বিষয়। অ্যানিমেশন ওকে, এটা কি বোঝা গেছে? অ্যানিমেশন এই এভাবে ইউজ করে অ্যানিমেশন। আরো ইউজ করতে গেলে কালার এখানে ইমেজ দিয়ে দিই, কি, মানে যদি অ্যানিমেশন ইমেজ ইউজ করে তাহলে কালার এখানে ইমেজ দিবে। ইমেজ তো মনে হয় ইয়ে হবে না, ইমেজ কি হবে, চেঞ্জ হবে? সেক্ষেত্রে তো কি মানে দুই তিনটে ইমেজ সিলেক্ট করে যে একটু পরে আরেকটা দেখাবে, একটু পরে একটা দেখাবে। ওর জাভাস্ক্রিপ্ট লাগবে। যেমন স্লাইডার গুলো আছে না, ওগুলো তো জেএস ছাড়া হবে না। এটা দিয়ে জাস্ট ছোটখাটো এইগুলোই করতে পারবেন, অ্যানিমেশন টেনিমেশন। এই যে যেমন একটা এলিমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হয়, এইগুলোই করতে পারবেন। এই দেখছেন এই হচ্ছে আবার আইস করছে। So, এগুলোই তো আসলো। মোটামুটি হয়েছে না? আচ্ছা, আমরা সুযোগে একটু এটা দিয়ে খেলে বুস্টআপটা। এটা গেল আমাদের এই পার্ট, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই আছে। ওভারঅল সিএসএস মোটামুটি আমাদের শেষ। এখন আছে কি বুস্টআপ। জাস্ট একটু ধারণা নিয়ে আন। বুস্টআপ হয়েছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। যেমন আপনি পাইথনে যখন যাবেন না, পাইথনের ফ্রেমওয়ার্ক কি জ্যাঙ্গো না, এরকম বুস্টআপ হয়েছে সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক। এক সময় খুবই জনপ্রিয় ছিল, ঠিক আছে? মানুষ বুস্টআপ ছাড়া ওয়েবসাইটই তৈরি করতো না। এখন টেলউইন বুস্টআপ ইউজ হয়, যেমন বাংলাদেশে যত সরকারি সাইট আছে সব বুস্টআপে করা, ঠিক আছে? অনেক ওয়েবসাইটে বুস্টআপ ইউজ হয়। বুস্টআপে কি আপনার লেআউট তৈরি করতে খুবই সহজ, খুব তাড়াতাড়ি আপনি যে কোনো কিছু তৈরি করতে পারবেন। কম্পোনেন্ট এই জায়গায় অনেক কম্পোনেন্ট দেওয়া আছে, দেখছেন এই যে বিল্ডিং ফাস্ট রেসপন্সিভ সাইট উইথ বুস্টআপ। বুস্টআপে আপনি রেসপন্সিভ করতে পারবেন। এটা আপনি রিঅ্যাক্টের সাথে ইউজ করতে পারবেন, যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে ইউজ করা যায়, এখানে দেওয়া আছে। এখন আসি আমরা কোথায়, ডক্সে। ডক্সে আসলাম, এখানে বইটা দিচ্ছে যে কীভাবে, এই যে কুইক স্টার্ট। এটা হচ্ছে আমাদের নর্মাল টেমপ্লেট, নর্মাল টেমপ্লেট না? দেখেন এখানে কি আছে, মেটা ট্যাগগুলো আছে আর একটা হেডিং আছে। যদি আপনি বুস্টআপ ইউজ করতে চান, সেক্ষেত্রে এদের কি একটা সিএসএস আছে আর একটা জেএস ফাইল আছে, এই দুইটা ইউজ করতে হবে। এদের দেখেন সিএসএস কই, এই যে দেখেন একটা লিঙ্ক বসাই রাখছে, দেখছেন? আর জেএস ফাইল এই যে একটা লিঙ্ক বসাই রাখছে। আপনারা তো জানেন জেএস ফাইল হয়েছে বডির উপরে থাকে, বুঝতে পারছেন? আচ্ছা, যদি আমরা বুস্টআপ ইউজ করতে চাই তাহলে কি করবে, সোজা বাংলা এটা কপি করে এই যে আমাদের এইচটিএমএল এ যা আছে সব ফালাই দিয়ে এটা বসাই দেবো। এখন দেখেন বুস্টআপ হয়ে গেছে, আচ্ছা বুস্টআপ খুবই সহজ, খুবই সিম্পল। যদি বিশ্বাস না হয় তাও আমার কথা, তাহলে হয়
বাটন নাই। ও আচ্ছা, কই সার্চ। যদি বিশ্বাস না হয় তাহলে এই যে দেখেন, বিশ্বাস করানোর জন্য এইগুলো এনে দেখি। আসছে, এগুলোকে আমি একটাও সিএসএস লেখছি? তো এটা ওদের লেখা ছিল, জাস্ট ক্লাস নেম বুস্ট আপ কাজ করে ক্লাস বেস, ক্লাস বসাবেন অটোমেটিক চলে আসবে। এইটাকে এখানে মূলত কাহিনী কি হয় এই দেখেন, ওরা কি করছে, এরকম সিএসএস ওরা লিখে লিখে রেখে দিয়েছে। এই দেখেন আপনাদের জন্য এই যে লাখ লাখ সিএসএস লিখে রাখছে, বুঝতে পারছেন? আপনি শুধু ইউজ করবেন, এই যে এখানে সব লেখা আছে, আপনি শুধু ইউজ করবেন। তাও আবার শুধু ক্লাস নেম। দেখেন এইখানে কি আছে, আমরা একটা নর্মালভাবে একটা বাটন তৈরি করি, ধরেন বুস্ট আপ আমাদের থাক, এখানে আমরা এরকম একটা বাটন লিখলাম যেটা হচ্ছে ক্লিক মি। দেখেন এই বাটনটা কিরকম, মানে মাপ নাই এরকম অবস্থা না? এখন দেখেন যদি আমি এই বাটনটা ইউজ করতে চাই এইখানে, এই বাটনটার এইখানে, তাহলে এরা বলে দিচ্ছে যে তোমার টাইপ ইউজ করতে হবে কি বাটন, যেটা আমরা ইউজ করি নাই, করছি। তো তাহলে আমি এদের শর্ত মতো আমি এই কি করি, টাইপ ইউজ করলাম বাটন, এই যে টাইপ ইউজ করলাম ফার্স্ট কাজ। তো তাইলে কোনো ইফেক্ট পড়ে নাই, পড়ছে? এরপর বলছে যে এই যে ক্লাস নেমগুলো দিয়ে দাও, যেমন এটা কি আছে বাটন, বাটন প্রাইমারি। তো আমরা শর্ত মোতাবেক এই ক্লাসগুলো দিয়ে দিই। কয়টায় ক্লাসে আসছে দেখেন, আসছে কত সহজ দেখছেন। এই বাটন আপনি লিখতে হলে সিএসএস লেখা লাগবে কতক্ষণ। এখন দেখেন যে আপনার, না ভাই আমার এটা ভালো লাগে না, আমি এই যে এই কয়টাই কালার আছে এই কয়টাই দিতে হবে, আপনার মন মতো দিতে পারবেন না, মানে দিতে পারবেন না কি আপনার কাস্টম লিখতে হবে, বুঝতে পারছেন? দেখেন এখন আমার মনে হয়েছে যে আমি এই কালারটা নেব, এই যে ডেঞ্জার। তাহলে কি করব, এই যে দেখেন এইটার জন্য কি লেখা আছে, এইটার সাথে এটা মিলাইতে আছেন, দেখেন মিলা, এটা কি আছে, এইটুক লেখাও সেম, এইটুক লেখাও সেম, সবগুলো এইটুক লেখা সেম না? চেঞ্জ কোথায় শুধু এইটুকু দেখেন, প্রত্যেকটাতে কি আলাদা আলাদা ভাবে এইটুক চেঞ্জ। তাহলে আমি যদি এইটা নিতে চাই, এটা কি নাম ডেঞ্জার, তাহলে এই যে শুধু এইটুক নিলে হবে না, এইটুক নিয়ে কি করব, এই যে প্রাইমারি বসাইছি না মধ্যলয়, একে চেঞ্জ করে দেবো। এবার দেখেন হয়ে গেছে, কত সহজ না? এখন দেখেন এই যে সারাদিন বসে বসে কার্ড ডিজাইন করলেন, কার্ড ডিজাইন করছেন না সারাদিন বসে বসে, এই দেখেন এখানে কত কার্ড আছে, এই যে দেখছেন কত সুন্দর একটা কার্ড আছে। কপি করেন, এইখানে বসাই দেন বাটন বাদ দিয়া, আসছে কার্ড। এখন উপরে যদি একটা ইমেজ বসাই দিই, এই যে ইমেজ দেওয়ার জন্য একটা ঘর রেখে দিচ্ছি ডট ডট দিয়া, যে তোমরা এখানে ইমেজ বসাও, আছে কিছু একটা, আসছে কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেছে না? এরকম ভাবে এরকম এখানে অনেক ডিজাইন করা আছে, যেমন এই একটা, এই একটা, জাস্ট কোড আপনি কপি করবেন যেটা পছন্দ হয় এটা। এরপর আসেন দেখেন আমরা এই যে দেখেন এতক্ষণ যে বললেন যে আমরা চাইলে স্লাইড করতে বলছে না, এই যে দেখেন এখানে স্লাইড দেওয়া আছে, কোড কপি করে, কপি করে এখানে বসাইলাম, এই যে দেখছেন আসছে। এখন কি আমার একটা বড় একটা ইমেজ লাগবে না, একটা ইমেজ নিয়ে আসি, ইলেকশন বুঝতে পারবেন। মাইনাসের গাড়িটা নেই, এর থেকে ভালো হয় আরে বেটা ও হবে, এই যে দেখেন এখান থেকে এই যে লার্জ স্ক্রিনের একটা নিলাম, দুইটা নিই তাহলে বুঝতে সুবিধা।
ওকে, আর একটা লাগবে, একটা আছে। সেটা আবার বেশি চ্যাপ্টার, এই যে এটা আছে। ওকে, এই যে দুইটা নিয়ে নিলাম। এখানে তিনটা দেওয়ার অপশন আছে, আমরা দুইটা দিই। আগেরগুলো ইউজ করে দেন। আগের গুলো ইমেজ তো ছোট। সেম ইমেজ হাইটটা এটা বড় আছে, সেম ইমেজ আমি দিয়ে দেব। আচ্ছা, এটা মনে হয় এইটা বড় আছে। একটু বড় আছে। হ্যাঁ, এটা বড় আছে। দেখি কি আছে। আছে, এই দেখেন সুন্দর সিলেক্ট করতে পারতেছেন না, দেখছেন কত ইজিলি স্লাইডার তৈরি করা লাগছে। এখানে অটোমেটিক দেওয়া আছে, আপনি শুধু ইউজ করবেন যেটা লাগবে। এইটা পছন্দ হইতেছে না, এই দেখেন নিচে স্কলার আছে, এটা পছন্দ হইতেছে না, লেখা আলা আছে, দেখছেন। যদি এটা ভালো না লাগে আর এক রকমের স্টাইল, এটা আবার দেখছেন বোঝা যায় না যে স্লাইড হইতেছে। এই যে একটা আছে, এরকম আছে, অনেকগুলো আছে, শেষ নাই ভার্সনের। এই একটা আছে, এটা তো বুঝতে পারছেন। এই যে এগুলো হচ্ছে স্লাইডার। আচ্ছা, এখানে সব থেকে বেশি বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এই যে এটা আমরা নেক্সট ক্লাসে পড়ব, কলাম, ব্রেক পয়েন্ট, কন্টেইনার, আর হচ্ছে কি গ্রিড সিস্টেম। এখানে সব থেকে পাওয়ারফুল জিনিস হচ্ছে এটা গ্রিড সিস্টেম, আর হচ্ছে ব্রেক পয়েন্ট। রেসপন্সিভ করবেন না, রেসপন্সিভের জন্য এই ব্রেক পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট। ওইটারই এই এদের আবার, এরা ওইখানে ছিল কি আমাদের ইচ্ছা মতো সাজাইতে না, এখানে দেখুন আরো সুন্দর সুন্দর জিনিস আছে। যেমন এরা কি করে 12 কলামে ভাগ করে, প্রত্যেকটা স্ক্রিনের 12 কলামে ভাগ করে। এখন আপনি লেআউট বানানোর ক্ষেত্রে এই 12 রে যেভাবে হোক আপনি 12 কলামে বসাবেন, এই হচ্ছে আপনার কাজ। সো আমরা আরেকটা ক্লাস এটার উপরে দেখা, নাকি পাইথনে চলে যাব? হ্যাঁ, আপনাদের ফিডব্যাক কি বলেন? আবার টেল উইনও লাগবে? না, ওই যে বললেন যে আপনি যে